বাজার দিয়ে আস্তে আস্তে ভীমনাগের দোকানের সামনে ঠায় দাঁড়িয়ে গেল টেনিদা। আর নড়তে চায় না। আমি বললুম, রাস্তার মাঝখানে অমন করে দাঁড়ালে কেন? চলো। যেতে হবে, নিতান্তই যেতে হবে। কাতর দৃষ্টিতে টেনিদা তাকালো আমার দিকে। পেলা, তোর প্রাণ কি পাষাণে গড়া? ওই দেখ, থরে থরে সন্দেশ সাজানো রয়েছে। থালার ওপর সোনালি রঙের রাজভোগ হাতছানি দিয়ে ডাকছে। রসের মধ্যে ডুবসাঁতার কাটছে রসগোল্লা, পান্ত। পেলারে। আমি মাথা নেড়ে বললুম, চালাকি চলবে না। আমার পকেটে 3টে টাকা আছে। ছোট মামার জন্য মকরধ্বজ কিনতে হবে। অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো এখন। টেনিদা শাঁ করে জিভে খানিকটা লাল টেনে নিয়ে বললে, সত্যি বলছি, বড্ড খিদে পেয়েছে রে। আচ্ছা, 2 টাকা আমায় ধার দে, বিকেলে না হয় ছোট মামার জন্য মকরধ্বজ। কিন্তু ওসব কথায় ভোলবার বান্দা পেলারাম বাড়ুজ্জে নয়। টেনিদাকে টাকা ধার দিলে সে টাকাটা আদায় করতে পারে এমন খলিফার লোক দুনিয়ায় জন্মায়নি। পকেটটা শক্ত করে ঢেকে ধরে আমি বললুম, খাবারের দোকান চোখে পড়লেই তোমার পেট চাই করে ওঠে। ওতে আমার সিম্প্যাথি নেই। তাছাড়া এবেলা মকরধ্বজ না নিয়ে গেলে আমার ছেঁড়া কানটা সেলাই করে দেবে কে? তুমি? রেলগাড়ির ইঞ্জিনের মতো একটা দীর্ঘশ্বাস ফেলল টেনিদা। ব্রাহ্মণকে সকালবেলা দাগা দিলি পেলা, মরে তুই নরকে যাবি। যাই তো যাব, কিন্তু ছোট মামার কানমলা যে নরকের চাইতে ঢের মারাত্মক সেটা জানা আছে আমার। আর কি আমার ব্রাহ্মণ রে, দেলখোশ রেস্তোরাঁয় বসে আস্ত আস্ত মুরগির ঠ্যাং চিবোতে তোমায় যেন দেখিনি আমি। উফ, সংসারটাই মরিচিকা। ভীমনাগের দোকানের দিকে তাকিয়ে শেষবার দৃষ্টিভোজন করে নিলে টেনিদা। না, বড়লোক না হলে আর সুখ নেই। বিকেলে চাটুজ্জেতে রোয়াকে বসে সেই কথাই হচ্ছিল। ক্যাবলা গেছে কাকার সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে, হাবুল সেন গেছে দাঁত তুলতে। কাজেই আছি আমরা দুজন। মনের দুঃখে 2 ঠোঙা তেলে ভাজা খেয়ে ফেলেছে টেনিদা। অবশ্য পয়সাটা আমি দিয়েছি এবং 8খানা আলুর চপ ছাড়া আর কিছুই আমার বরাতে জোটেনি। আমার পাঞ্জাবির আস্তিনটা টেনে নিয়ে টেনিদা মুখ মুছে ফেলল। তারপর বললে, বুঝলি পেলা, বড় লোক না হলে সত্যি আর চলছে না। বেশ তো, হয়ে যাও না বড় লোক। আমি উৎসাহ দিলুম। হয়ে যাও না? বড় লোক হওয়াটা একেবারে মুখের কথা কি না? টাকা দেবে কে শুনি? তুই দিবি? টেনিদা ভেঙচি কাটল। আমি মাথা নেড়ে জানালুম, না, আমি দেব না। তবে লটারির টিকিট কেন? আমি উপদেশ দিলুম। ধ্যাত তোর লটারির টিকিট, কিনে কিনে হয়রান হয়ে গেলুম। একটা ফুটো পয়সাও যদি জুটতো কোনো বার। লাভের মধ্যে টিকিটের জন্য বাজারের পয়সা চুরি করতে গিয়ে ধরা পড়লুম। বরদা 2টো ऐसा থাপ্পড় কষিয়ে দিলে। ওতে হবে না বুঝলি, বিজনেস করতে হবে। বিজনেস? আলবাত বিজনেস। টেনিদার মুখ সংকল্পে কঠোর হয়ে উঠল। ওই যে কি বলে, হিতোপদেশে লেখা আছে না, বাণিজ্যে বসতে ইয়ে মানে লক্ষ্মী, ব্যবসা ছাড়া পথ নেই, বুঝেছিস? তা তো বুঝেছি, কিন্তু তাতেও তো টাকা চাই। এমন বিজনেস করব যে নিজের একটা পয়সাও খরচ হবে না, সব পরস্পৈপদী, মানে পরের মাথায় কাঁঠাল ভেঙে। সে আবার কি বিজনেস? আমি বিস্মিত হয়ে জানতে চাইলুম। আন্দাজ কর দেখি। চোখ কুচকে মিটিমিটি হাসতে লাগলো টেনিদা। বলতে পারলি না তো? ওসব কি তোর মতো নিরেট মগজের কাজ? এমনি একটা মাথা চাই, বুঝলি? সগৌরবে টেনিদা নিজের ব্রহ্মতালুতে 2টো টোকা দিলে। কেন অযথা ছলনা করছো, বলেই ফেলো না। আমি কাতর হয়ে জানতে চাইলুম। টেনিদা একবার চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে নিলে,
তারপর আমার কানের কাছে মুখ এলে ফিসফিস করে বললে, ফিল্ম কোম্পানি। আমি লাফিয়ে উঠলুম। গাধার মতো চেঁচাসনি। টেনিদা ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠল, সব প্ল্যান ঠিক করে ফেলেছি। তুই গল্প লিখবি, আমি ডাইরেক্টর মানে পরিচালনা করব। দেখবি চারিদিকে হৈ হৈ পড়ে যাবে। ফিল্মের কি জানো তুমি? আমি জানতে চাইলুম। কেই বা জানে? টেনিদা তাচ্ছিল্য ভরা একটা মুখভঙ্গি করলো। সবাই সমান, সকলের মগজেই গোবর। 3টে মারামারি, 8টা গান আর গোটা কত ঘরবাড়ি দেখালেই ফিল্ম হয়ে যায়। টালিগঞ্জে গিয়ে আমি শুটিং দেখে এসেছি তো। কিন্তু তবুও, ধ্যাত, তুই একটা গাঁড়ল। টেনিদা বিরক্ত হয়ে বললে, সত্যি সত্যি কি আর ছবি তুলবো আমরা? ওসব ঝামেলার মধ্যে কে যাবে? তাহলে শেয়ার বিক্রি করব। বেশ কিছু শেয়ার বিক্রি করতে পারলে, বুঝলি তো। টেনিদা চোখ টিপল। দাড়ি, ভীমনাক, দেলখোস, কেসি দাস। এইবার আমার নোলায় জল এসে গেল। চুকচুক করে বললুম, থাক থাক, আর বলতে হবে না। পরদিন গোটা পাড়াটাই পোস্টারে পোস্টারে ছেয়ে গেল। দি ভজহরি ফিল্ম কর্পোরেশন, আসিতেছে আসিতেছে, রোমাঞ্চকর বাণীচিত্র, বিভীষিকা। পরিচালনা ভজহরি মুখোপাধ্যায়, কাহিনী পেলারাম বন্দ্যোপাধ্যায়। তার নিচে ছোট ছোট হরফে লেখা, সর্বসাধারণকে কোম্পানির শেয়ার কিনিবার জন্য অনুরোধ জানানো হইতেছে। প্রতিটি শেয়ারের মূল্য মাত্র 8 আনা। একত্রে 3টি শেয়ার কিনিলে মাত্র 1 টাকা। এরপর একটা হাত এঁকে লিখে দেওয়া হয়েছে, বিশেষ দ্রষ্টব্য, শেয়ার কিনিলে প্রত্যেককেই বইতে অভিনয়ের চান্স দেওয়া হইবে। এমন সুযোগ হেলায় হারাইবেন না। মাত্র অল্প শেয়ার আছে, এখন না কিনিলে পরে পস্তাইতে হইবে। সন্ধান করুন, 18 নম্বর পটলডাঙ্গা স্ট্রিট, কলিকাতা। আর বিজ্ঞাপনের ফল যে কত প্রত্যক্ষ হতে পারে, কয়েক ঘন্টার মধ্যেই হাতে নাতে তার প্রমাণ মিলে গেল। এমন প্রমাণ মিলল যে প্রাণ নিয়ে টানাটানি। অত তাড়াতাড়ি ব্যাপারটা আমরা আশা করিনি। টেনিদাদের এত বড় বাড়িটা একেবারে খালি। বাড়ি শুধু সবাই গেছে দেওঘরে হাওয়া বদলাতে। টেনিদার ম্যাট্রিক পরীক্ষার সামনে, তাই একা রয়ে গেছে বাড়িতে। আর আছে চাকর বিষ্ণু। তাই দিব্যি আরাম করে বসে আমরা তেতলার ঘরে রেডিও শুনছি আর পাঁঠার ঘুগনি খাচ্ছি। এমন সময় বিষ্টু খবর নিয়ে এলো মূর্তিমান একটি ভগ্নদূতের মতো। বিষ্টুর বাড়ি চাঁদগাঁয়। হাই মাই করে নাকি সুরে কি যে বলে ভালো বোঝা যায় না, তবে যেটুকু বোঝা গেল শুনে আমরা আঁতকে উঠলুম। গলায় পাঁঠার ঘুগনি বেঁধে গিয়ে মস্ত একটা বিষম খেলো টেনিদা। বিষ্টু জানালো, আড়িতে ডাকাত হইরেছে, অর্থাৎ বাড়িতে ডাকাত পড়েছে। বলে কি বেটা, পাগল না পেট খারাপ, মেয়েরা না মৃগেল? এই ভর দুপুর বেলায় একেবারে কলকাতার বুকের ভেতর ডাকাত পড়বে কিরকম? বিষ্টু বিবর্ণ মুখে জানালো, নিচে হাসি দেইকা যান, অর্থাৎ নিচে এসে দেখে যান। আমি ভেবেছিলাম খাটের তলাটা নিরাপদ কিনা, কিন্তু টেনিদা এমন এক বাঘা হুঙ্কার ছাড়লে যে আমার পালা জ্বরের পিলেটা দোস্তুর মতো হকচকিয়ে উঠল। কাপুরুষ, চলে আয় দেখি, একটা বোম্বাই ঘুষি হাঁকিয়ে ডাকাতের নাক থ্যাবড়া করে দিই। আমি নিতান্ত গোবেচারা পেলারাম বাড়ুচ্ছে। শিং মাছের ঝোল খেয়ে প্রাণটাকে কোনো মতে ধরে রেখেছি। ওসব ডাকাত ফাকাতে ঝামেলা আমার ভালো লাগে না। বেশ তো ছিলাম, এইসব ভজঘট ব্যাপার কেন রে বাবা? আমি বলতে চেষ্টা করলুম, এই মানে আমার কেমন পেট কামড়াচ্ছে। পেট কামড়াচ্ছে? টেনিদা গর্জন করে উঠল। পাঁঠার ঘুগনি সাবার করার সময় তো সে কথা মনে ছিল না দেখছি। চলে আয় পেলা, নইলে তোকেই আগে। কথাটা টেনিদা শেষ করলো না,
কিন্তু তার বক্তব্য বুঝতে বেশি দেরি হলো না আমার। জয় মা দুর্গা! কাঁপতে কাঁপতে আমি টেনিদাকে অনুসরণ করলুম। কিন্তু না, ডাকাত পড়েনি। পটলডাঙ্গার মুখ থেকে কলেজ স্ট্রিটের মোড় পর্যন্ত কিউ। কে নেই সেই কিউতে? স্কুলের ছেলে, মোড়ের বিড়িওয়ালা, পাড়ার ঠিকে ঝি, উড়ে ঠাকুর, এমনকি যমদূতের মতো দেখতে একজোড়া ভিন দর্শন কাবুলিওয়ালা। আমরা সামনে এসে দাঁড়াতেই গগনভেদী কোলাহল উঠল। আমি শেয়ার কিনবো, এই নিন মশাই 8 আনা পয়সা। ঝি বলল, ওগো বাছারা, আমি 1 টাকা এনেছি, আমাকে 3খানা শেয়ার দাও আর একটা হিরোইনের চান্স দিও। পাশের বোর্ডিংটার উড়ে ঠাকুর বলল, আমিও 8 পয়সা আনছি। সকলের গলা ছাপিয়ে কাবুলিওয়ালা রুদ্র কণ্ঠে হুঙ্কার ছাড়ল, এহ বাবু, एक एक रुपया लाया, हमको भी চান্স চাইয়ে। তারপরেই সমস্বরে চিৎকার উঠল, চান্স চান্স। চিৎকারের চোটে আমার মাথা ঘুরে গেল। দুহাতে কান চেপে আমি বসে পড়লুম। আশ্চর্য, টেনিদা দাঁড়িয়ে রইল একেবারে শান্ত স্তব্ধ বুদ্ধদেবের মতো। শুধু তাই নয়, একান থেকে ওকান পর্যন্ত একটা দাঁতের ঝলক বয়ে গেল। তার মানে হাসল। তারপর বললে, হবে হবে, সকলেরই হবে। বরাভয়ের মতো একখানা হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে বললে, প্রত্যেককেই চান্স দেওয়া হবে। এখন চাঁদেরা আগে সুরসুর করে পয়সা বের করো দেখি। খবরদার, অচল আধুলি চালিও না কিন্তু। খবরদার, অচল আধুলি চালিও না, তাহলে কিন্তু। জয় হিন্দ, জয় হিন্দ। ভিড়টা কেটে গেলে টেনিদা দুহাত তুলে নাচতে শুরু করে দিল। তারপর ধপ করে একটা চেয়ারে বসতে গিয়ে চেয়ার শুদ্ধই চিৎপাত হয়ে পড়ে গেল। আমি বললুম, আহা। কিন্তু টেনিদা উঠে পড়েছে ততক্ষণে। আমার কাঁধের ওপর এমন একটা অতিকায় থাবড়া বসিয়ে দিল যে আমি আর্তনাদ করে উঠলুম, ওরে পেলা, আজ দুঃখের দিন নয় রে, বড় আনন্দের দিন। মার দিয়া কেল্লা, ভীমনাগ, তারিক ঘোষ, চাচার হোটেল, দিলখোশ। আহ! যন্ত্রণা ভুলে গিয়ে আমিও বললুম, আহ! আয় গুনে দেখি। একান থেকে ওকান পর্যন্ত আবার হাসির ঝলক উছলে উঠল। রোজগার নেহাত মন্দ হয়নি। গুনে দেখি 26 টাকা 12 আনা। 12 আনা? টেনিদা ভ্রুকুটি করলে, 12 আনা কি করে হয়? 8 আনা 1 টাকা করে হলে? নিশ্চয়ই ডামাডোলের মধ্যে কোনো বেটা 4 গন্ডা পয়সা ফাঁকি দিয়েছে। কি বলিস? আমি মাথা নেড়ে জানালুম, আমারও তাই মনে হয়। উফ, দুনিয়ায় সবই জোচ্চোর, একটাও কি ভালো লোক থাকতে নেই রে। দিলে সকাল বেলাটায় বামুনের 4 আনা পয়সা ঠকিয়ে। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। যাক, এতেও নেহাত মন্দ হবে না। দেলখোশ, ভীমনাগ, দারিক ঘোষ। আমি তার সঙ্গে জুড়ে দিলুম চাচার হোটেল, কেসি দাস। টেনিদা বললে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শোন পেলা, একটা কথা আগেই বলে রাখি, প্ল্যানটা আগাগোড়াই আমার। অতএব বাবা সোজা হিসেব, 14 আনা 2 আনা। আমি আপত্তি করে বললুম, তা কি করে হয়? টেনিদা সজোরে টেবিলে একটা কিল মেরে গর্জন করে উঠল, তাই হয়। আর তা যদি না হয়, তাহলে তোকে সোজা দোতলার জালনা গলিয়ে নিচে ফেলে দেওয়া হবে। সেইটা কি তবে ভালো হয়? আমি কান চুলকে জানালুম, না, সেটা ভালো হয় না। তবে চল, গোটা কয়েক মোগলাই পরোটা আর কয়েকটি ফাউল কারি খেয়ে ভজহরি ফিল্ম কর্পোরেশনের মহরত করে আসি। টেনিদা ঘর ফাটানো একটা পৈশাচিক অট্টহাসি করে উঠল। হাসির শব্দে ভেতর থেকে ছুটে এলো বিষ্টু। খানিক্ষণ হা করে তাকিয়ে থেকে বলল, ছোটবাবুর মাথা খারাপ হয়েছে, কিন্তু দিন কয়েক বেশ কেটে গেল। দাড়িকের রাজভোগ আর চাচার কাটলেট খেয়ে
শরীরটাকে দোস্তুর মতো ভালো করে ফেলেছি দুজনে। কেসি দাসের রসমালাই খেতে খেতে দুজনে ভাবছি আবার নতুন কোনো একটা প্ল্যান করা যায় কিনা। এমন সময় দোরগোড়ায় যেন বাজ ডেকে উঠল, সেই জমদূতের মতো একজোড়া কাবুলিওয়ালা, অতিকায় জোব্বা জোব্বা আর কালো চাপদারির ভেতর দিয়ে যেন জিঘাংসা ফুটে বেরোচ্ছে। আমরা ফিরে তাকাতেই লাঠি ঠুকলো। এ বাবু, রুপেয়া কাহা, হাম লোগ কা চান্স কিধার। টেনিদার হাত থেকে রসমালাইটা বুক পকেটের ভেতর পড়ে গেল। পেলারে, সেরেছে। সারবেই তো, আমি বললুম, তবে আমার সুবিধে আছে। 14 আনা 2 আনা। 14 আনার ঠ্যাঙানি তোমার, মানে স্রেফ ছাতু করে দেবে। 2 আনা খেয়ে আমি বাঁচলেও বেঁচে যেতে পারি। কাবুলিওয়ালা আবার হাঁকলো, এ ভজহরি বাব্বু, বাহার তো আও। বাহার আও মানেই নিমতলা যাও। টেনিদা এক লাফে উঠে দাঁড়ালো, তারপর সোজা আমাকে বগলদাবা করে পাশের দরজা দিয়ে অন্যদিকে। ও ভালো মানুষের বাছারাম, আমার ট্যাকা কই, চান্স কই। ঝি হাতে আশপটি নিয়ে দাঁড়িয়ে, আমারও চান্স মিলিব কি না। উড়ে ঠাকুর ভাত রাতবার খুন্তিটাকে হিংস্রভাবে আন্দোলিত করলো। জোচ্চুরি পেয়েছেন স্যার, আমরা শ্যামবাজারের ছেলে। আস্তিন গুটিয়ে একদল ছেলে তাড়া করে এলো। এক মুহূর্তে আমাদের চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। তারপর করেঙ্গে ইয়া মরেঙ্গে, আমাকে কাঁধে তুলে টেনিদা একটা লাফ মারলো। তারপর আমার আর ভালো করে জ্ঞান রইল না, শুধু টের পেলুম চারিদিকে একটা পৈশাচিক কোলাহল, চোট্টা চোট্টা ভাগ যাতা। আর বুঝতে পারলুম যেন পাঞ্জাব মেলে চড়ে উড়ে চলেছি। ধপাত করে মাটিতে পড়তেই আমি হাউমাউ করে উঠলুম। চোখ মেলে তাকিয়ে দেখি হাওড়া স্টেশন। রেলের একটা ইঞ্জিনের মতো হাঁপাচ্ছে টেনিদা। বললে, হুম হুম বাবা, 500 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন, আমাকে ধরবে ওই বেচারা। যা পেলা, পকেটে এখনো 12 টাকা 4 আনা রয়েছে, ঝট করে দুখানা দেওঘরের টিকিট কিনে আন, দিল্লি এক্সপ্রেস এক্ষুনি ছেড়ে দেবে। গল্পের নাম ভজহরি ফিল্ম কর্পোরেশন, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়।